আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যে সকল মুসলিম ভাই বোনেরা আমাকে দেখছেন বা শুনছেন, সকলের প্রতি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সেই ক্ষেত্রে আমি পুনরায় আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। এই পর্বে তার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা জেনে নিব কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে পাক পবিত্র অবস্থায় যখন আমরা কোরআন শরীফ হাতে নিব বা কোনো পবিত্র স্থান, বালিশ অথবা রেয়াল অথবা কোনো উঁচু টেবিলের মধ্যে আমরা রেখে কোরআন শরীফ তেলাওয়াত করব, এই কোরআন শরীফ খোলার পূর্বে কিছু দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পাঠ করে নিতে হয়। আজকে আমরা জেনে নিব এই সকল দোয়া দুরূদ কিভাবে পড়ব, কোন দোয়া পড়ব, সেই দোয়াগুলি আমরা জানার চেষ্টা করি। প্রথমে 1 নম্বরে আমরা পড়ে নিব ইস্তিগফার। যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা, এই ইস্তিগফার আমরা 1 থেকে 3 বার পাঠ করে নিব। 3 বার পড়াটাই উত্তম হবে। 2 নাম্বার হলো জ্ঞান বৃদ্ধির দোয়া, রব্বি জিদনি ইলমা। যেহেতু এই দোয়াটা একটু ছোট, তাই এটা আমরা 3 বার পড়ে নিব। এটার সাথে আরো একটা দোয়া পড়ব, সেটা হলো রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এই দোয়াটা আমরা পড়ে নিব। এরপরে পড়ব আমরা জ্ঞান কণ্ঠ পরিষ্কারের দোয়া, সেটা হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে আরো একটি দোয়া পড়বেন, যেমন ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু অথবা ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এই দুইটি দোয়ার যে কোনো একটি দোয়া আপনি পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে কোরআনুল কারীম যেখান থেকে আপনি পড়ার ইচ্ছা করবেন, শুরু হোক, শেষ হোক, মাঝে হোক, সেই জায়গা খুলে এবার শুরু করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে কোন সূরা যদি শুরু করে থাকেন তাহলে সূরার নাম পড়বেন, সূরার নাম পড়ে নেবেন, আয়াত সংখ্যা জেনে নেবেন এবং তার নাজিলকৃত স্থান মক্কা অথবা মদিনায় সেটাও জেনে পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ পড়ে নেবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলাওয়াত করা শুরু করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এতটুকুই জানার ইচ্ছা ছিল, বলার ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করব, আমরা চেষ্টা করব এই আদবের সাথে ওযু, গোসল অথবা পাক পবিত্র অবস্থায় কোরআন শরীফ হাতে নিয়ে আমরা কিবলামুখী হয়ে অথবা উত্তমভাবে, যে দিক ফিরেই হোক, উত্তমভাবে বসে আমরা এই সকল দোয়া দুরূদ পড়ে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন।